হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে টেকনিক 0.2 মাজিদুল আলম। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি মোবাইল ফোন দিয়ে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেটা দিয়ে আপনি কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেইল এডিট করতে পারেন। তো তার জন্য অবশ্যই আপনাকে পিক্সল্যাব অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এবং পিক্সল্যাব অ্যাপটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। তো আপনি প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে যখন আপনি পিক্সল্যাব অ্যাপে আসবেন, এটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনি আপনার কাজটা শুরু করবেন। তো আপনাকে থাম্বনেইল বানাতে হলে অবশ্যই এখানে যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর আপনাকে সরাসরি এখানে যে ইমেজ সাইজ নিতে হবে। তার জন্য আমরা এখান থেকে কাস্টম থেকে এখানে আমরা অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর আমরা একটি সাইজ নিয়ে নেব। তার জন্য আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেইলটা সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো, একটা ব্ল্যাঙ্ক পেজ। তো এখন ব্ল্যাঙ্ক পেজটা দিলে তো হবে না, আমাদের এটা একটা কালার দিতে হবে। তো তার জন্য অবশ্যই আমাদেরকে এখানে যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আমরা সরাসরি এরকম একটা কালার পেয়ে যাব। তো আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আমাদের কালারে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদেরকে একটি কালার চয়েস করে নিতে হবে। তার জন্য এখানে আমরা একটি কালার চয়েস করে নিব। তো আমি এখান থেকে এই কালারটাই চয়েস করে নিলাম। তো এটি চয়েস করা শেষ। আমাদের এরপর এখান থেকে আমরা রাইটে ক্লিক করে দিব। টিক চিহ্নতে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসলো। তো এখান থেকে আমাদের এখন অবশ্যই আরেকটি শেপ নিতে হবে। প্রফেশনাল একটি থাম্বনেইলের জন্য আমাদেরকে একটি শেপ নিতে হবে। তো শেপের জন্য আমরা এখান থেকে ক্লিক করার পরে আমরা সরাসরি চলে আসব, সরাসরি এখান থেকে শেপে চলে আসবো। শেপে আসার পরে এখান থেকে আমাদের এই শেপটাকে একটু গোল করে নিতে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যারোতে ক্লিক করার পরে আমাদের এই সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। এখান থেকে আমরা এটি নিয়ে নেব। এটি নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে কালারটাও একটু চয়েস করে নিব। আমরা এখান থেকে কালারটাও দিয়ে দিব। তো অবশ্যই আমরা এখান থেকে কালারটা দিব হলুদ। তো এখানে আমরা কালারটা হলুদ দিলাম। আপনি আপনার মতো করে এখানে কালারটা দিতে পারেন। এরপর আমরা এটাকে একটু মনের মতো করে কাস্টমাইজ করে নেব। এখান থেকে এটিকে আমরা রাইট ক্লিক দিয়ে দিব। রাইট ক্লিক দেওয়ার পরে এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই শেপটার উপরে ক্লিক করতে হবে। শেপটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলে সরাসরি এখান থেকে যেটা করবেন, নিচে একটু স্ক্রল করবেন। করার পরে এখান থেকে দেখবেন শ্যাডো। ঠিক আছে, এই শ্যাডো অপশানটায় ক্লিক করবেন। শ্যাডো অপশানটা ক্লিক করার পরে এখান থেকে এটা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার পরে এখান থেকে আপনি হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে একটু এটি বাড়িয়ে কমিয়ে নিতে হবে, যে ব্লার রেডিয়াস এটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো এটা আমাদের কাজ শেষ হওয়ার পর এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো। তো রাইট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো আমরা এখন এটাকে অবশ্যই এখান থেকে লক করে দিতে হবে। তো এটা আমরা এখন লক করে দিই। তো এটা লক করা হয়ে গেল। এখান থেকে আবার এটাকে বাদ দিয়ে দিলাম। তো তারপরে আমাদের এখানে একটি ছবি অ্যাড করতে হবে। তো আমরা এখানে আগে শেপের কাজটা শেষ করে নিই। তো আমরা এখান থেকে দুই মাধ্যমে শেপটা নিতে পারি। এক মাধ্যম হচ্ছে এখান থেকে শেপটা নিতে পারি, এটা ক্লিক করার পরে সরাসরি এখান থেকে শেপটা নিতে পারি। আরেকটা মাধ্যম হচ্ছে আমরা এখান থেকে সরাসরি যে প্লাস আইকন আছে, প্লাস আইকন থেকে নিব। তো আমরা আগে তো এটা দেখালাম, এখন দেখাবো প্লাস আইকন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে সরাসরি শেপে চলে আসবেন। শেপে চলে আসার পরে এরকম একটা শেপ চলে আসলো। তো এখান থেকে এখন মনের মতো করে একটা শেপ নিয়ে নেবেন। শেপটার একটা সাইজ নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে এই সাইজটা নিলাম। এই সাইজটা নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে রাইট ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে এটাকে একটু ঘুরিয়ে নিব। আমরা এটাকে এখন বসিয়ে নিব এখানে। এরপর আমাদের এখানে যে কাজ, এটাকে একটু আমরা কমিয়ে নিতে হবে, মানে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিতে হবে। তো এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব এখন। এখান থেকে রাইটে ক্লিক করে দিলাম। এরপর আমাদেরকে এটাকে পিছনে নিতে হবে। এই যে হলুদ যে শেপটা আছে, এই শেপটার পিছনে নিতে হবে। তো আমাদেরকে এটাকে যখন পিছনে নিতে হবে তখন আমাদেরকে এই চিহ্নতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটিকে টেনে ধরে নিচে নিয়ে আসবো। এরপর আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এখানে যে কাজটি করব, এখন আমাদের এখানে একটি ছবি বসাতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো একটি ছবি বসিয়ে নেবেন। তো আমি এখানে আমার পছন্দ মতো একটি ছবি দিয়ে দিব এখানে। তার জন্য আমাকে অবশ্যই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি ছবি নিতে চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে পারি, অথবা এখানে যে ইম্পোর্ট অপশান আছে, যেটাতে ক্লিক করবেন, এরপর এখান থেকে ইম্পোর্ট অপশান আছে ফ্রম গ্যালারি, এটা থেকেও নিতে পারেন। তো আমরা প্লাস আইকন থেকে নিয়ে নিব। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে একটা বিজয়ের মধ্যে ছবি অ্যাড করে নেবেন, আপনার ছবিটা যেটি বসাতে চান। এরপরে এরকম একটা ছবি নিয়ে
এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন, টিক দিয়ে দিবেন, টিক দিয়ে দেওয়ার পর এটিকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। তার জন্য আমাদের অবশ্যই এখানে উপরের যে শেপটি আছে হলুদ শেপটি, এটিকে একটু নিচে নামাতে হবে। তার জন্য আমাদের অবশ্যই এখান থেকে আগে লকটা খুলে নিতে হবে। এখান থেকে আমরা লকটা খুলে নিলাম। লকটা খুলে নেওয়ার পরে আমরা এটিকে এখন একটু নিচে নামিয়ে দিব, হয়ে গেল। এরপর আমরা আবার এটাকে লক করে দিব, এটিকে লক করে দিব, এটিকেও আমরা লক করে দিব। এরপর এখান থেকে আবার ক্লিক করে এখানে আমরা আবার ছবিতে ক্লিক করতে হবে। ছবিতে ক্লিক করার পরে আমরা সরাসরি এখানে চলে আসবো। এখানে আসার পরে আমরা এটাকে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর আমাদের সামনে চলে আসবে স্টকে ক্লিক করে এটি এনাবেল করে দিব। এনাবেল করার পরে সরাসরি আমরা এখান থেকে একটি কালার চয়েস করে নেব। তো আমাদের এখান থেকে কালো দিতে পারি বা হোয়াইট দিতে পারি, এখান থেকে সাদাও দেওয়া যায়। তো আমরা এখান থেকে লালটি দিয়ে নেব, যেহেতু লালটি সুন্দর তো আমরা লালটি দিয়ে নেব। এরপর আমরা একটু স্টকের যে অপাসিটি আছে এটা একটু বাড়িয়ে দিব, ঠিক আছে, এটি বাড়িয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দেবো। টিক চিহ্নে ক্লিক করার পরে আমরা এটাকেও লক করে দিব। তো এখান থেকে লক করে দেবো, এটিকেও লক করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এরপর আমাদেরটা এখন হচ্ছে টেক্সট। আমাদের এখানে শেপের কাজও শেষ, কালার এবং এখানে মানে একটা মানুষ বা ছবি বসানো শেষ। এই কাজটা আমাদের কমপ্লিট। এখন আমরা এখানে টেক্সট অ্যাড করতে হবে। তার জন্য আমাদেরকে এখানে টেক্সট থেকে আমরা দুই সিস্টেমের টেক্সটটা নিতে পারি। এখানে এতে ক্লিক করে আমরা এখান থেকে টেক্সট নিতে পারি, টেক্সট বক্স। আবার আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করতে পারি। তো আমরা প্লাসটা দেখাই, এখান থেকে আপনার টেক্সট এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে, এখান থেকেও নিতে পারবেন। তো আমরা এখান থেকে নিই। এখন আমাদের সামনে একটা টেক্সট চলে আসলো। আমরা এখান থেকে টেক্সটটা অ্যাড করে নেব। এরপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখন এটিকে একটি আমাদের ফন্ট দিতে হবে। এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে আসার পরে আমরা যেটা করবো, একটু নিচের দিকে স্ক্রল করবো, এই যে ফন্ট, এবি ফন্ট, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে এখান থেকে একটি ফন্ট নিয়ে নেব। তো আপনি আপনার মনের মতো একটি ফন্ট দিয়ে দেবেন। ফন্টে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি এটিকে মনের মতো করে এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিব। এখন আমাদের যে কাজ, আমরা এখান থেকে এটিকে একটু পেছনে শ্যাডো দিতে চাই, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে আবার টেক্সটে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর আমরা এখানে স্টক পেয়ে যাবো, শ্যাডো পেয়ে যাবো। তো আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা দিতে পারি। তো আমরা এখান থেকে স্টকটা দেবো কালো, হ্যাঁ। এরপর এখান থেকে রাইটে ক্লিক করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। এরপর আবার এখানে টেক্সট নেবেন, আবার ডানে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এরপর এটির একটি ফন্ট নিয়ে নেবেন। ফন্ট নেওয়ার জন্য আবার সরাসরি আগের মতো এখানে চলে আসবেন। আসার পরে এবিতে ক্লিক করবেন, এখান থেকে একটি ফন্ট চুজ করে নেবেন। তো এটি ফন্ট চলে আসলো। তো এখন আমরা এটি একটি কালার দিয়ে দিব। এটি কালার দেওয়ার জন্য আমাদেরকে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করে এখান থেকে যে কালারটা আছে কালারটা আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা এটা একটি কালার দিয়ে দিব। এখান থেকে আমার কালারটা দেওয়া শেষ। এখান থেকে রাইট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদেরকে আবার আগের মতো আসতে হবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, এখান থেকে এটা এনাবেল করতে হবে। এরপরে এখানে আমাদেরকে এটি হোয়াইট কালার দিয়ে দিতে হবে। তো আপনারা আপনাদের মনের মতো করে দিবেন। এটি দেওয়ার পরে এখান থেকে আবার রাইট চিহ্নে ক্লিক করতে হবে, এখান থেকে বের হয়ে যেতে হবে। এরপর এখানে ক্লিক করে এটিকে একটু বাড়িয়ে কমিয়ে এটার সাথে মিল রেখে, হ্যাঁ, এটিকে একটু মিল রেখে অ্যাঙ্গেলটা করে নেবেন। এরপর এখানে আমাদেরকে আরেকটি টেক্সট বক্স নিতে হবে। আমরা এখান থেকে ডানে ক্লিক করব, এখান থেকে আবার ওকেতে ক্লিক করব। এখন আমাদেরকে এই যে টেক্সটটাতে এখন আমাদেরকে বাংলা ফন্ট ইউজ করতে হবে। তো বাংলা ফন্ট ইউজ করার জন্য অবশ্যই আপনারা বাংলা ফন্টগুলো গুগলে পেয়ে যাবেন। বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড লিখে ক্লিক করলে পেয়ে যাবেন। এরপর এগুলোকে আপনারা এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকেতে ক্লিক করব। এরপর আমরা এটাকে মনের মতো করে এখানে বসিয়ে দিব। এখন আমরা এটাতে একটা কালার দিয়ে দিব। এখান থেকে আবার রাইট চিহ্নে ক্লিক করব। এরপর আমরা এটাতে একটা স্টক দিব।
আমাদের এখানে শেষ, এখানে আমাদের কাজটা শেষ। তো আমাদের এখানে একটা প্রফেশনাল থাম্বনেইল হয়ে গেল। তো আপনি এখানে চেষ্টা করলে আপনার ছবিটা দিতে পারেন বা আপনার যে কাজের ছবিগুলো আপনি সেখানে লাগাতে পারেন। তো এখন আমাদের এখানে এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে এই অপশানটিতে, শেয়ার অপশান আসার পর আমাদেরকে এখানে একটা কোয়ালিটি নিতে হবে। তো কোয়ালিটি নেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যারোতে চিহ্নতে ক্লিক করবো, এরপর এখান থেকে আমরা আলট্রা করে নেব। আলট্রাতে ক্লিক করে এখানে আমাদের সেভ গ্যালারি।